ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্যাকগ্রাউন্ড দেখে কি তোমরা আইডিয়া করতে পারছো আমি ঠিক এক্স্যাক্টলি এখন কোথায়? আমি এখন চলে এসেছি শ্বশুরবাড়িতে, মানে বর্ধমানে। এখন বাজে দুপুর 1টা। আমি এসেছি ওই আধ ঘন্টা হবে, 12:30টার দিকে এসেছি। তো আমি ভাবলাম ভিডিওটা শুরু করা যাক বর্ধমান থেকে, মানে শ্বশুরবাড়ি থেকে। সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি, ভাবলাম এখানে এসেই যা করার করব। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম আজকে ওই 9:30 পৌনে 10টা নাগাদ। তো রাস্তায় বেশ মানে ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তখনও পর্যন্ত, যেহেতু বৃষ্টি, কিন্তু বৃষ্টির কোনো ছিটেফোঁটা ছিল না। কিন্তু এখান দিয়ে 10ঘড়া হয়ে আমরা এসেছি, বর্ধমানে এসেছি গুড়াপ হয়ে 10ঘড়া হয়ে। তো 10ঘড়াটা ক্রস করার সঙ্গে সঙ্গেই দেখলাম বৃষ্টি পড়ছে। তো ভালো ঠান্ডা লাগছে। আর বাড়ি থেকে না কোনো রকম স্নান মানে বাড়ি থেকে স্নান করেই আসিনি, তো এখানে স্নান করতে হবে এখন ঠান্ডাতে কাপড়। অকেশনে যাব, তোমাদেরকে সেটাও শেয়ার করব। আর বাড়িতে এসে সবার সাথে দেখা করলাম। ননটাই তো ছুটতে চলে এসছে, কাম্মা তুমি এসছো, ছুটতে চলে এসছে। তারপরে মায়ের সাথে, দিম্মার সাথে, বাবার সাথে, সবার সাথে কথা বলছিলাম, দাদা ভাইয়ের সাথে, মানে অর্ণব দাদা ভাইয়ের সাথে। আর রোহিতও এসছে, ওর সাথে গল্প করছিলাম। তো এই করতে করতে আধ ঘন্টা কেটে গেল। বাবা এখন গেল স্নানে। তো বাবা স্নান থেকে বেরোলে যাবে হচ্ছে কি আমার কর্তামশাই, মানে অনয়। তারপরে আমি স্নানে যাবো। আর শ্যাম্পু করতে হবে। দেখো চুলগুলোর অবস্থা কি বাজে। আমি বাড়ি থেকে শ্যাম্পু করে আসিনি, চাইলে করে আসতে পারতাম, কিন্তু রাস্তা দিয়ে এলে না, মোটরসাইকেলে এলে ওই যে হাওয়াটা লাগে, হাওয়াতে পুরো চুল ফ্রিজি হয়ে যায়। তো আমি ভাবলাম দরকার নেই, আমি হেয়ার ড্রায়ারটা সাথে করে নিয়ে এসেছি যাতে চুলটা শুকাতে পারি। যা ওয়েদার, নাহলে কিচ্ছু শুকাবে না চুল টুল। গিজারের জলে গা স্নান করলেও মাথায় তো কোনোভাবেই গিজারের জল দেওয়া যায় না। যতই হোক গরম জল, চুল যে কটা আছে সেগুলোও হাতে চলে আসবে। সেই জন্য ঠান্ডা জলেই মাথাটাকে ভালো করে শ্যাম্পু করতে হলো। কি আর করব বলো। তো হেয়ার ড্রায়ার দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ নিচে যাব খেতে, খাওয়ার জন্য ডাকছে, কিন্তু চুলটাকে না শুকিয়ে তো যাওয়া যাবে না। আর আমার কিছু জামা কাপড় এখানেই থাকে, তো সেই জন্য এখানে এসে পড়তে টড়তে অসুবিধা হয় না। তো আমি রেডি, স্নানটা সেরে নিলাম, চটপট করে রেডি হয়ে গেছি। এবার যাবো নিচে। আর অনয় গেছে এখন স্নানে, স্নান করে আসুক, তারপর খাওয়া দাওয়া। তুমি বসো, তোমার ভালো করে দেবো। হ্যাঁ, শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ। তো এখন বাজে 5:10-15, আর বাইরে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, মানে কি যে অবস্থা। হ্যাঁ, কোথায় আছে? রান্নাঘরে। আমি আর নিচে নামবো না, আমি শাড়িটা ঠিক করি, আমি যাবো না। তো ও দিচ্ছিল সন্ধে, বিয়ে বাড়িতে যাবো কিনা আমি, আচ্ছা মা জামালপুর বিয়ে বাড়িতে যাচ্ছে, আর আমরা তো কাছেই এখানে, তো যাবো কিনা আমি কনফার্ম হতে পারছি না এতক্ষণ। আমি বৃষ্টি দেখে এখন বলতে যাবো কিনা, এখান থেকে 5 মিনিটের রাস্তা হেঁটে। বুঝতে পারছি, কিন্তু যা বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা, তো ও ঠান্ডা তো নাই। আচ্ছা মাকে বলো শাড়ি পরে এখানে আসতে, আমি রেডি করে দিচ্ছি। বেশি দেরি না করে শুরু করে দিলাম রেডি হওয়া। তো যেতে যখন হবেই তাড়াতাড়ি করে যাওয়াই বেটার, কারণ হচ্ছে গ্রামের দিকে তো একটু তাড়াতাড়ি মিটে যায়। তবুও আমরা বেশ অনেকক্ষণ ছিলাম। আর এদিকে শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, তবে আমি কিছুই রেডি করে দিইনি, মা নিজে নিজে যেভাবে পেরেছে রেডি হয়েছে। শাশুড়ি মা সাজতে খুব একটা পছন্দ করেন না, তো আমিও আর খুব জোর করলাম না। তো এখানে দেখো কাকুমণি এসছে, আমি কীরকম সেজেছি ফটো তুলবে বলে। তো ওপর থেকে নিচে নেমে এলাম সাজতে সাজতে, কাকুমণি 2-1টা ফটো তুলে নিল। আর কাকুমণিও কিন্তু যাচ্ছে, বাড়ি থেকে সবাই মোটামুটি একজন করে যাচ্ছে প্রত্যেক ঘর থেকে। আর কিছুজন যাচ্ছে হচ্ছে এই বিয়ে বাড়িটাই, যেটাতে আমরা যাচ্ছি। তো এখানে কে কে যাচ্ছে দেখো, মেজদি ভাই, রোহিত, এরা যাচ্ছে জামালপুরের বিয়ে বাড়িতে। তো বেশ দূরে, তাই টোটো করেই যাচ্ছে। আর যে টোটো নিয়ে যাচ্ছে ড্রাইভারেরও কিন্তু নিমন্ত্রণ রয়েছে, তা তার নিয়ে যেতেও সুবিধা হয়েছে। তো সবাই মিলে ওরা চলে গেল, এরপরে আমরাও বেরোবো, অনয়ের বন্ধুরা সবাই মিলে একসাথে আমরা যাব। তো আমি রেডি হয়ে গেছি, ঠিক এইভাবেই রেডি হয়েছি। আর কর্তামশাই ঠিক এটা পড়েছে।
এর আগে অনেকগুলো কনফিউশন ক্রিয়েট হয়েছিল কোনটা পরবে না পরবে, তো দেখো এই যে যে পাঞ্জাবিটা ওর রয়েছে রেড কালারের, ও বলেছিল ওটা পরবে, তারপরে বললো না এটাই বেশি কমফোর্টেবল আজকের জন্য, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমার সাজ তো আমার মোটামুটি কমপ্লিট, নিজে হাতে যতটুকু পেরেছি। হ্যাঁ পরে দেখো, এখনো সময় আছে, এখন বাজে হচ্ছে 7:20। তো ওর বন্ধুরা একসাথে আমরা যাব। আর এই বানটা মেসি বান তৈরি করেছি, জানি না কেমন লাগছে, নিজের মতো নিজে ইচ্ছা করে সেজে নিয়েছি টুকটাক। আর খুব বেশি দূর নয়, পাশে। তবে এই শালটা বের করে দিয়ে গেছে, বলছে গায়ে দিয়ে যাবে ঠান্ডা বাইরে, কিন্তু আমার না শাল গায়ে দিতে একটু ইচ্ছা করছে না, কারণ হচ্ছে বেনারসি পরেছি তো এমনিই গরম লাগছে। এই একটা বার করা হয়েছে পরবে বলে। এ দেখো আবার ট্রায়াল দিচ্ছে এখন। মানে এখন মেয়েদের বলে লেট হয় সাজতে সাজতে, ছেলেদেরও হয়, মানে বুঝে উঠতে পারছে না। আমি একটু বেশি সেজেছি তো, ভালো লাগছে আমাকে, তো সেই জন্য বুঝে উঠতে পারছে না কোনটা ছেড়ে কোনটা পরলে ওকে বেশি ভালো লাগবে। অবশ্যই টেক্কানা দিলে হয়। এটাও ভালো লাগছে, হ্যাঁ এটাও করতে পারো। এটাও ভালো লাগছে তাই না বলো? খুব সুন্দর লাগছে। কালারটা কি বেকাছে না? ঠিকই আছে। না না সুন্দর আছে, দেখো সুন্দর লাগছে কিন্তু। তো এই ব্যাগটা নেব, এই ব্যাগটা আমার এখানেই ছিল, তার জন্য আর কোনো ব্যাগটা ক্যারি করিনি। তো দেখো বানটা ঠিক এইভাবে একটা করেছি, একটা খোপা যা হোক তা হোক করে, কারণ আমার চুলের কাটিংটাই এমন যে আমি ঠিকভাবে করতে পারছিলাম না। তো রেডি হয়ে গেছি, এবারে দু একটা রিলস বানাবো, তারপরে যাব। তো চলো বিয়েবাড়ি গিয়ে আবার দেখা করছি। তো এখানে দেখো এরাও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, অনয়ের বন্ধু, বন্ধুর বউ, বন্ধুর ছেলে। তো ওরা আগের দিন বিয়ের দিনও গেছিলো, তো আমরা যেতে পারিনি, আমার অফিস ছিল সেই কারণে। আরেকটা বন্ধুর জন্য আমরা ওয়েট করছি। তো সবাই মিলে দেখো চলে এসেছি বিয়েবাড়ির কাছাকাছি একদম, কিন্তু বৃষ্টির জন্য না ডেকোরেশনটা পুরো মার খেয়ে গেছে। এত সুন্দর সাজিয়েছিল, কিন্তু বাড়ির সামনেটায় এতটা মানে কাদা হয়ে রয়েছে। আর আমি তো বেনারসি পরেছি, যারাই পরেছে একটু সেই জামাকাপড় তুলে নিয়ে হাঁটতে হচ্ছে। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি, সবার সাথে দেখা হলো, পরিচয় হলো, কি হলো না হলো। তারা স্যার কেমন আছেন? সংস্কৃত স্যারের কথা বলছিলাম না, এই আমার স্যার, আমার বাড়ি স্যার। কেমন ভাই? বুঝতেই পারছি। আপনি কেমন আছেন? ভালো রান্না করে ইনি হলেন অনয়ের একজন স্কুল টিচার, রায়না স্কুলের টিচার উনি, হাই স্কুলের। তো পরিচয় হলো, অনেক গল্প হলো, মানে খুব ভালো লাগছিল ওনার সাথে কথা বলতে। তারপর আরও অনেকজন স্যার এসেছিল, অনেকক্ষণ বেশ গল্পগুজব হচ্ছিল। এই যে ইনিও একজন কিন্তু অনয়ের টিচার। টিচারদের সাথে গল্প করতে করতেই জানতে পারলাম অনয় কিন্তু স্কুলের বেশ ভালো একজন ছাত্র ছিল। তো একটা বয়স পর্যন্তই সেটা ছিল, ওই 11-12 উঠলে হয় না পাখা গজায়, আর পাখা গজাতে উঠতে উঠতে এসে পড়েছে আমার কাঁধে। আর কি করা যাবে, এখন সেই কাঁধ নিয়েই আমাকে এগিয়ে যেতে হচ্ছে। তো ছাড়ো সেসব কথা, বিয়েবাড়িতে এসেছি মজা করতে। দেখো বরের মাকে দেখে তো আমি অবাক, মানে কাকিমাকে দেখতে এতটাই সুন্দর লাগছে, তবে আমার সম্পর্কে কাকিমা হবে না, দিদি হবে। অনয়ের বন্ধু হয় ঠিকই, কিন্তু তবুও দিদি হবে। আর এখানে আরেক দাদার সাথে কথা হচ্ছিল। আর এসেই আগে কিন্তু স্টার্টার কাউন্টারে চলে গেছিলাম, সেখানে ছিল কফি, চিকেন পাকোড়া আর ছিল ফুচকা। তারপর দেখলাম একটু ফাঁকা হয়েছে, তাই চলে গেলাম সোজা একদম ছবি তুলতে। দেখো মিষ্টি লাগছে কিন্তু আজকের ব্রাইড এবং গ্রুম দুজনকেই। তো ওদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ওদের বিবাহিত জীবন খুব ভালো কাটুক। আর এখানে আমরা বন্ধুবান্ধবরা মিলে তুলে নিচ্ছিলাম ছবি। তবে খুব বেশি লেট করিনি, ওই 10টা সাড়ে 10টার দিকে খেতে বসে গেছিলাম। আর তার মাঝখানে গ্রামের অনেকের সাথে পরিচয় হলো, বা যাদেরকে আমি হয়তো মুখ চিনি তাদের সাথে কথা হলো, কখন এসেছো, আজকে থাকবে কি না, বিভিন্ন রকম, কারণ সারা বছর তো ওরা আমায় দেখতে পায় না। আর আজকের ডিনার টেবিলের
মেনুটা কি কি ছিল সেটা একবার তোমরা চোখ বুলিয়ে নাও। রান্নাগুলো কিন্তু বেশ দারুণ ছিল, খুব সুস্বাদু হয়েছিল আর খাওয়া দাওয়া খুব মজাদার হয়েছিল। আর ওদেরকে বেস্ট উইশেস জানিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম পান চিবোতে চিবোতে বাড়িতে। তো ওদের প্রি ওয়েডিংয়ের কিছু পিকচার এখানেও ছিল আর এন্ট্রি গেটেও কিন্তু ছিল। তো খুব ভালো কাটলো আজকের বিয়ে বাড়ি। টাটা, গুড নাইট।